সবুজে ঘেরা শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাটে গড়ে উঠেছে এক অনুপ্রেরণার গল্প। এই গ্রামেরই একজন পরিশ্রমী কৃষক বুরহান মিদ্দা, যিনি মাটির সঙ্গে যুদ্ধ করে গড়েছেন নিজের সাফল্যের গল্প। বুরহান মিদ্দা শরীয়তপুরের জাজিরার একজন সাধারণ কৃষক। প্রতিদিন ভোরের আলো ফুটতেই শুরু হয় তার পরিশ্রমের দিন। যত্ন, অভিজ্ঞতা আর ভালোবাসা দিয়েই তিনি গড়ে তুলেছেন এই সবুজ করল্লার ক্ষেত। এর পাশাপাশি তিনি চাষ করেছেন লাউ এবং ধুন্দুল। প্রতিটি লতায় ঝুলে আছে টাটকা করল্লা। এই ক্ষেত যেন পরিশ্রমের এক জীবন্ত প্রমাণ। নিয়মিত জৈব সার প্রয়োগ আর সময়মতো কীটনাশক স্প্রে ও সেচ দেওয়াই তার সাফল্যের মূল রহস্য। কাজের সাথে জড়িত আছি প্রায় 8 থেকে 10 বছর। আমি বেগুন চাষ করছি, করল্লা, শসা, লাউ, ধুন্দুল। এখানে আমাদের দেশে হইলো 16 করা 1 বিঘা, 33 শতাংশ 1 বিঘা। এসিআই সুপার গোল্ড। ভাদ্র মাসে আমরা হইলো খেতে হইলো ভাদ্র মাসে আগে চারা রোপণ করছি, আর ভাদ্র মাসের ভিতরে ধরুন ভাদ্র মাসে 15 তারিখে এটা লাগাইছি। লাগানোর পরে এটা অতি ফার্স্টে আমরা বাজারতে এই দানা কিনে আনছি। কিনে আনার পরে টবে আর কি টবে ওই যে দিয়া দেওয়া, তারপর ওই চারা পড়তো মনে করেন যে ভিজাইছি। ভেজানোর পরে ওই দানাটা ওই কোকোর বিটের ভিতরে আর কি অনার গেরার লাগে না, ডাইরেক্ট কোকোর ভিতরে ই করলেই কোকোর ভিতরে লাগাইলেই ধরেন 2-3 দিনের ভিতরে গেড়ে যায়। গেরানোর পরে 1 সপ্তাহ আমরা ওই ইয়ে নিয়ে আর কি মাঠে নিয়ে রাখি। মাঠে নিয়ে চারা ধরে বেড়া বুড়া দিয়া উপরে আবার ই লাগে আর কি ওই প্লাস্টিকের দিয়ে বেশি তাপমাত্রা না পড়ে। তো 1 সপ্তাহ পরে মনে করেন যে খেতে আমরা এই চাষ দিই। ধরেন কমসে কম 4টা চাষ লাগে, 4 চাষ 5টা দিলেও ভালো হয়। 5টা দেওয়ার পরে আমরা এই খেতে যে বেড করি, বেড করার কাগজ 1 রিল কাগজের দাম 6000 টাকা। তো 1 রিলে ধরেন অতিরিক্ত 12 করা হয়। তো 1 বিঘায় ধরেন এনার এই যে 10,000 টাকা কাগজ লাগে। পরে আবার এই বেড করতে আরো 6000 টাকা দেওয়া লাগে। মানে ওই যে বদলি দিয়া 6000 টাকা দিলে ঠিক আছে, আর বদলি দেওয়া করাইলে আবার তত ভালো না। ঠিক আছে, ওরা কাজ বোঝে, অগদা করাই। পরে এই বেড করার পরে আর কি পরে আবার একটা আছে ওষুধ আছে দানা মারা। ওই দানা মারা ওষুধটা দিই পর আর গাছ জ্বালায় খুব কম। পরে ওটা দেওয়ার পরে ফিরে পানি দিই। পানি দেওয়ার পরে মনে করেন যে আমরা যদি পানি দেওয়া লাগাই তাহলে চারাটা খুব সুন্দর বাঁচে। বাঁচার পরে এই পুরা চারা বাঁচলে পরে কোনো জায়গায় যদি গুছি লাগে গুছি দেই। পরে জাকা দিয়া কমপ্লিট কইরা পরে চারা একটু বড় গাছ আবার বান্ধার পরে আবার প্রতি সপ্তাহে ওষুধ দেওয়া লাগে। ওই সময় তত পরিচর্যা মানে কি যে হালকা পাতলা ধরেন 15 ওষুধ দিলেই হয়। ওইটা ধরেন এন্টারকল দেই, সকল পরে ফ্লোরা, গাছের গ্রোথ ভালো হয়। পরে ধরেন আরো ভলিউম ফ্লেক্সি, পরে শামও দেই, চুনরা, ধরো সবকিছু মিলিয়ে এই স্প্রে করার পরে ছোট থাকে তত সপ্তাহে হালকা পাতলা দিলে যে গাছ ঝাঁকা উঠে যায়। ওই সময় ধরেন কমসে কম 8 থেকে 10 মিশিং লাগে 1 বিঘায়। আচ্ছা, ওই সময় 2 মিশিং হয়ে যায় যখন ছোট থাকে। তখন মনে করেন 10 মিশিং লাগে, আবার 8 মিশিং লাগে, এরকম লাগে স্প্রে করলে। বুরহান মিদ্দার মতে করলা চারা লাগানোর প্রায় 45 দিনের মধ্যেই ফল তোলা যায়। তবে করলা চাষে সফল হতে হলে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অবশ্যই মানতে হয়। তিনি বলেন, গাছকে সুস্থ ও সবল রাখতে প্রতি 3 দিন পর পর নিয়মিত সেচ দিতে হয়। পাশাপাশি গাছে রোগ ও পোকার আক্রমণ ঠেকাতে ছত্রাকনাশক ও কীটনাশক সঠিকভাবে প্রয়োগ করা জরুরি। এই পর্যন্ত 10 থেকে 15,000 টাকা বেচা কিনা করছি। আজকে যদি আবার কাটি তা যদি মনে করেন যে 500 কেজি হয়, তা প্রত্যেক কেজির দাম আমাকে এইখানে আজকে মনে হয় 55 টাকা আছে বাজার মূল্য। তাই 500 কেজিতে মনে করেন যে কটা হয় 25,000 হইতারে, 30,000 হইতারে। এই পর্যন্ত ধরেন 50 থেকে 55,000 টাকা। এটা আর কি যে যদি গাছ ভালো থাকে তাহলে 1 থেকে 1.5 লাখ টাকা নিয়ে আসুন। যদি আর একটু ভালো হয় তাহলে 2 লাখ। গাছ করল্লা গাছ 1 থেকে 1.5 মাস তৈরি টেকে আর কি, যে হইব হওয়ার পরতে আর কি বেচা কিনা শুরু করবো ওই সময় 1.5 মাস থেকে। সপ্তাহে ধরেন যদি নতুন থাকে তো ওই সময় 5 দিন 4 দিন পরও কাটা যায়। আর যদি গাছের একটু বয়স হয় তাহলে 1 সপ্তাহ। লাউ ভাদ্র মাসে চারা লাগাইছি।
তাই ওরা 15 দিন আগে চারা করছি, ভাদ্র মাসের ভিতরে লাগাই দিছি। তো এখন তো মাশাআল্লাহ অনেক লাউ দেখতেছি, হ্যাঁ, ঠিক আছে, গিটে গিটে লাউ। তো এত সুন্দর লাউ হওয়ার রহস্যটা কি আমাদের একটু বলেন তো? এত সুন্দর লাউ হওয়ার রহস্য হলো কি, এই গাছে অনেক যত্ন করছি স্যার। আচ্ছা, যত্ন করার পরে এই বৃষ্টির কারণে নাহলে এই যে লাউ ঝাঁকা নামাইতো না। আপনি দেখেন যে এত লাউ হয়েছে, কিন্তু উপরে তাকাইলে দেখুন গাছ নাই, কিন্তু লাউ হয়েছে হ্যাঁ, অনেক লাউ। কিন্তু আমি এটা স্বপ্ন কল্পনা করি নাই যে এত লাউ এই সময় হইব। আমি যে গাছ পানিতে নষ্ট হয়ে গেছে আর লাউ হইব না, আচ্ছা, কিন্তু এত লাউ হয়েছে যে আজকেও 80টা লাউ কাটছি। এই এত লাউ ভিতর থেকে 80টা লাউ কাটছে, অনেক লাউ আছে। পিস কত করে বেচছেন? পিস প্রত্যেক পিস ধরেন 55 থেকে 60 টাকা আচ্ছা আচ্ছা, পাইকারি। তাই কি প্রথম থেকে এই পর্যন্ত কত টাকা বিক্রি করছেন আনুমানিক? ধরেন আনুমানিক 700 লাউ বেশি এক পত্র আর কি। একবার হয়েছে তো 700, একবারে 700 বেশি। পরে ধরেন এই পত্তনে কমসে কম 1000 থেকে 1500 লাউ হইতো। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি একটানা 10 দিন বৃষ্টি গেল, বৃষ্টির কারণে ধরেন খেতে পানি জমেছে। হ্যাঁ হ্যাঁ, এই পানি জমার কারণে ধরেন মিশিং দিয়ে এসছি, মিশিং ওইখানে আসলো। হ্যাঁ, মিশিং দিয়ে আসার পর পানি আর কি অনেক 10 দিন থাকার পরে গাছ দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার পরে সার ঠার দিছি, এরপর গাছ আর কি গাছের কালার ভালো না। কিন্তু আল্লাহর রহমতে এই লাউ অনেক লাউ হয়েছে। এইবার ধরেন গাছ নাই, তারপরে 2 থেকে 250 লাউ এই হয়ে গেছে। আপনার জানা আছে যে কত টাকা বিক্রি করছেন? হ্যাঁ, জানা আছে। কত সেটা? ধরেন 35 থেকে 40,000 টাকা বেশি। 40,000 টাকা। হ্যাঁ। তো এখানে এই জমির পরিমাণ কতটুকু? এখানে আর কি আমাকে 20%। মানে 20%তে আপনি 10 হলো করা। হ্যাঁ লাউ চাষ করছেন, হ্যাঁ, 40-50 হাজার টাকা বিক্রি করছেন। ধরেন এখন যা আছে যে 50,000 টাকা করে বেচা কিনে হইব। হ্যাঁ, 1 লক্ষ টাকার মতন হবে, কিন্তু গাছ থাকতে হইব। ও আচ্ছা আচ্ছা। গাছ মনে করেন যে পুরা ফিরা বড় পরিপূর্ণ হইতে হবে। তারপরে আর দুন্দুলের কি অবস্থা সেটা আপনি? দুন্দুল মনে করেন ওটা একদিন, এইটা তো একদিন পর পর বেচা কিনা। দুন্দুল এলাও দুন্দুল ধরেন আজকে কাটছি, হ্যাঁ হ্যাঁ, কালকে মাঝে গ্যাপ থাকবো, পরের দিন আবার কাটতে হবে, তাই। নাহলে অতিরিক্ত করে দেবো। আর দুন্দুল তো হয় অনেক বেশি, তাই না? দুন্দুল একদিন পর পর লাউ একই সময় এই লাগাইছেন? এক সময় লাউ, করলা, তারপর এই যে না, এই দুন্দুল আর এই যে লাউ ওইটা 20 দিন আগে লাগাইছি। ও আচ্ছা আচ্ছা। তো দুন্দুল কত টাকা বিক্রি করছেন? দুন্দুল ওই মনে করেন যে এই একদিন পর পর কেটে নেই, এত হিসাব নেই। ওই ধরেন 40-50 টাকা বেচা কিনা হয়েছে। তো ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, অনেক কিছু জানলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।